এখন আমার মুজাফফর ভাই জানার ফরমাইশ, আই রে সোনাই মোর মাটির দামায় আই উলু খড়ের ঘরে, এই গজলটি আমাদের আমার খুব পছন্দের গজল। এই গজলটা আমরা যখন শুটিং করি আপনাদের এই আশেপাশে, কোন জায়গায় এটা করলে, হ্যাঁ শ্রীনগরে, এই গজলটা আমরা তখন শুটিং করেছিলাম। আর বেশিরভাগ সাধারণত আমাদের আপনাদের এই পাশে বাদামতলা বলে এইসব জায়গায় আমাদের যত গজলের শুটিং আপনাদের ইট ভাটিতে আর এইখানে বাঁকড়িতে এই একটা খাল আছে, আমাদের বেশিরভাগ গজল সব আপনাদের এই দিকের ইউটিউবের মাধ্যমে যেগুলো দেখেন সব কিছু। এই গজলটাও আমরা এই শ্রীনগরে এই গজলটি আমরা শুটিং করেছিলাম। আর আমার একটা আমার খুব নিজের পছন্দের গজল, আই রে সোনাই মোর মাটির দাবায় আই উলু খড়ের ঘরে। আমার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে তাশরিফ আনেন, এই দুনিয়াতে মা আমিনার সাধারণ ঘরেতে আমার নবীকে আমরা সাধারণ বলি, কিন্তু মা আমিনার ঘরে জানাকে আওয়াল আখেরের বাদশাকে এই দুনিয়াতে যেই ঘরে পাঠালেন সেই ঘরে সাধারণ আমরা যদি বলি তো কেমন কি হয়, এটা কেমন ব্যাপার না? কিন্তু দুনিয়ার নজরে আল্লাহ সাধারণ করে দেখিয়েছে যে এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে আমার নবীকে পাঠিয়েছেন। মা আমিনার তেমন কিছু ছিল না, রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে, বাদশার ঘরে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন না। মা আমিনার ঘরে ওই ছোট্ট একটা সন্তান আমার মা আমিনা যখন আমার নবীকে দেখে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা এর আগে কোনোদিন দেখিনি। কেন? আমার নবী এত সুন্দর দুনিয়াতে এসেছিলেন, আর এই দুনিয়াতে তিনি যতদিন ছিলেন তানার আল্লাহ তানাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন। তো মা আমিনা তানাকে দেখে অবাক এবং চিন্তা করে এত সুন্দর বাচ্চা রাখবো কোথায়, কোথায় শোয়াবো, বড় দুঃখ করে। মা আমিনা কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায় আই ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায় আই ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আই রে সোনা আই মোর মাটির দাবায়। আমার নবী আশার খুশিতে মক্কা মদিনার অলি গলিতে কারা কারা কোথায় খুশি মানায় সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখো, মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আই রে সোনা আই মোর মাটির দাবায়, আই রে সোনা আই মোর মাটির দাবায় আই ওলো খড়ের ঘরে, ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। ইমাম হাসান ইমাম হুসাইন আল্লাহর রাসূল তাদের এত ভালোবাসতেন, তার দুই নাতি দুই নওয়াসাকে একদিন এত ভালোবাসতেন তাদের মনে কোনোদিন কষ্ট দিত না। কেন? এই দুনিয়াতে আমার নবী একদিন বসে বসে খেলা করছে দুই নাতির সঙ্গে, যখন দুই নাতি বলে নানা জান আমরা কিন্তু ঘোড়া চড়বো,
আমার নবী চিন্তা করে এই সময় কোথায় ঘোড়া পাবো, আবার চিন্তা করে যদি আমার নাতিদের বলি যে এখন ঘোড়া নেই তাহলে তাদের মনে কষ্ট হবে, তাদের মনে কোনোদিন কষ্ট দিতেন না। তিনি বললেন ঠিক আছে তোমরা তো রোজ এই রকম ঘোড়া চড়ো, কিন্তু আজকে একটা অন্য ধরনের ঘোড়া চড়বে। আমার নবী তিনি জমিনে হাত মোবারক রাখলেন, তিনি ঘোড়া সেজে গেলেন, বলে এই আমার দুই নওয়াসা ইমাম হাসান হোসেন তোমরা আমার পিঠে ওঠো, আমি তোমাদের ঘোড়া সওয়ারি হব, ঘোড়া চড়াবো। যখন এই কথা বলে আর মা ফাতেমা দূর থেকে দেখছে, মা ফাতেমা দেখছে হাগো আমার আব্বা যদি দুই ছেলেকে যদি যেতে তোলে তাহলে কত কষ্ট হবে, আমার আব্বা কষ্ট হবে না? তখন মা ফাতেমা এই ছড়ি নিয়ে যখন বারণ করতে আসে, মা ফাতেমাকে আমার নবী কি উত্তর দেয় এবং পিঠের উপরে যখন উঠে পড়ে, উঠে প্রশ্ন করে বলো বলো নানা জান বলো তো, তুমি তো তোমার পিঠেতে উঠেছি আজকে, কিন্তু এই বলো ইমাম হাসান ভারী না ইমাম হোসেন ভারী? যখন প্রশ্ন করে কি উত্তর দেবে, কেন তাদের মন না খারাপ হয় এই কারণে তিনি ঘোড়া সেজে গেলেন। এবার পিঠের উপরে উঠেও প্রশ্ন করে যে বলো হাসান ভারী না হোসেন ভারী? এবার কি উত্তর দেবে? আর যদি কারোকে বড় বলে তাহলে কি হবে, তাহলে মনে কষ্ট হবে। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি, বলো বলো গোদের নানা হাসান ভারী না হোসেন ভারী? আর মা জোড়া করে দাঁড়া, বলে দাঁড়া রে আনছি ছড়ে, কিছু বলো না ও ফাতেমা। আমার নবী বলছে কিছু বলো না ও ফাতেমা, আমি নানা সব সইতে পারি। কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, কেউ পাগড়ি ধরে, কেউ দাড়ি ধরে, যেন দুজনে ঘোড়া চড়ে। ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, আমার নবী বলছে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান, নানা জানকে দে এবার ছেড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই। এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে আর সকলের মৃত্যু হবে, এটা সবাই জানে। কেউ চিরজীবন বেঁচে থাকবে না, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে। আর যখন আমরা মরে যাব কবরেতে শোয়ানো হবে আর হিসাব পত্র, সেখানে তো আসল হিসাব হবে। আমরা মনে করি খালি হাতে এসেছি আর খালি হাতে চলে যাব। থামো, খালি হাতে তুমি যাবে? এই দুনিয়াতে তুমি পাপ করলে, লোকের প্রতি অত্যাচার করলে, লোকের দোকানে খেয়ে বিল মোটা হয়ে গেল, অন্য দোকানে চলে গেলে তুমি তার প্রতি অত্যাচার করে তোর পয়সা দেবো না যাবার করে নে, লোকের জমির আল কেটে একটু তোমার জায়গাটা বাড়িয়ে নিলে আর তুমি খালি হাতে যাবে ভিতরে। দুনিয়াতে আমরা ছোট ছোট পাপ করি, এই পাপকে পাপ মনে করি না। দুনিয়া থেকে সকলে চলে যেতে হবে। আমার কবি মরহুম আবুল কালাম সাহেব তানার কথা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই দুনিয়াতে আমরা ছোট ছোট পাপ করি, যেমন আমাদের যখন এখন কি হয়, এই ছোট ছোট শর্ট ভিডিও যে হয় রিলসের মাধ্যমে, ওই ইহুদিরা প্রথম থেকেই চক্রান্ত করছে যে মুসলমানদের ইমানকে কেমন করে কমজোর করা যায়। এখন আমরা মহিলারা ওই ফাঁদে পড়ে যাই, ওই ছোট ছোট রিলস ভিডিও দেখে আমরা কি করি, এই মহিলাদের তো এই হবে, আর নারীদের এই সমান অধিকার এই করে, আর তোমাদের শরিয়াতের দিক থেকে তোমাদের নিচে থেকে আস্তে আস্তে কেটে দিচ্ছে, তোমরা চিন্তা করো না। কিন্তু এই মোবাইল বেমিসাল बेमिसाल 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 बे ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে
আমার নবী আসার আগে অত্যাচারীরা অত্যাচার করত, পাপীরা পাপ করত। যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন সেই দিন থেকে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বিমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বিমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বিমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বিমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়াতে আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখালেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন। জানা রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে আপেল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলল, হাতে ছোরা বসিয়ে ফেলল। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন, তারাকে রূপের রাজা করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই তারা রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। এই দুনিয়াতে আমার নবী কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলে, আমার নবী কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। তাহলে আমার নবী কত সুন্দর ছিল, আমার নবীকে যদি তারা দেখতো তাহলে কি করে ফেলতো। কবি ছন্দের মাধ্যমে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত, কলিজা কেটে দিত বাত। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ফরমাইশ দুনিয়াতে আমাদের শিক্ষা করতে হবে। এখন আমাদের ডিজিটাল যুগ, বাবা ইংলিশে ভালো করে কথা না বলতে পারলে একটা কিরকম মানে কি মানে আস্তে আস্তে হাই মানে সব মানে উপরের দিকে আমাদের চিন্তা ভাবনা। বাংলা ভালো করে শেখা নেওয়ার পরে ইংলিশের চিন্তা ভাবনা করি, কিন্তু 75% 95% মানুষ আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি আরবির দিকে চিন্তা ভাবনা করি না। এই ইসলামিক শিক্ষা কোনো জায়গায় এখন আস্তে আস্তে শিক্ষার হার বাড়ছে, কোনো জায়গায় মাদ্রাসা মক্তব এবং দিনিয়াতের মাধ্যমে আস্তে আস্তে প্রত্যেক জায়গায় শিক্ষার হার বাড়ছে এবং আস্তে আস্তে শিক্ষা মানুষকে আগে বাড়াচ্ছে। আর আমরা অনেক মানুষ এখনও পর্যন্ত আছি যারা আমরা ইসলামিক শিক্ষা থেকে অনেক পিছনে থাকি। ছেলেকে ডাক্তার মাস্টার উকিল করব, ইংলিশ মিডিয়ামে ভর্তি করব, ইংলিশে কথা বলবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কিন্তু একটা কথা ভেবে রাখবেন, এই ডাক্তার মাস্টার যত বৃদ্ধাশ্রমে বাপ মা থাকে বেশিরভাগ এই এনাদের বাপ মা থাকে, কেউ খারাপ ভাববে না। কিন্তু একটা আলেম, একটা হাফেজ, যে সত্যিকারের আলেম হবে এই দুনিয়াতে, কোরআনে হাফেজ হবে, তার মন কোনো দিন এটা বলবে না যে আমার বাপ মাকে আমি না খেয়ে আর ওই আলোচনা দিয়ে ভাত দেবে, কিন্তু আরামে দুমুঠো দুবেলা ভাত দেবে। গালাগালি করবে না, আপনাকে তাড়া করবে না, ইসলামিক শিক্ষা দেবেন আপনার ছেলেকে এই দুনিয়াতে। এই শিক্ষা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটা হুজুরের ছেলে আর একটা ডাক্তারের ছেলে ওই পড়াশোনা করে স্কুলে, আর পড়াশোনা করতে করতে বন্ধুত্ব হয়েছে। হুজুরের ছেলে বলে, আচ্ছা বন্ধু, তুমি তো এই দুনিয়াতে অনেক কিছু ইংলিশে কত কি বলো, এই ইংলিশে তুমি হু করে কথা বলো, কিন্তু এই দুনিয়াতে আমাদের আর একটা কাজ রয়েছে ইসলামিক শিক্ষা, এগুলো কি করো? যখন ওই হুজুরের ছেলে বলে তখন ও বলে, সে আবার কি, আমাদের
কেমন করে নামাজ পড়তে হয়, কেমন কলমা পড়তে হয়, কেমন কোরআন পড়তে হয়, কেমন করে শোবার দোয়া কি, খাবার দোয়া কি, এইগুলো আমাদের একটা পার্ট আছে। সেই ডাক্তারের ছেলে তার বাপ মা শিক্ষা দেয় না, সে জানেই না। যখন হুজুরের ছেলের মুখ থেকে শোনে তার মনটা ছটফট করে, আহা মাগো আমিও একদিন ওই ইসলামিক শিক্ষা করব, একদিন দিনিয়াতে মক্তবে মাদ্রাসায় পড়তে যাব, আমিও দিনের শিক্ষা করব, আল্লাহ আছে নবী আছে এটা আমাকে জানতে হবে, বুঝতে হবে। যখন তার মাকে গিয়ে সে বলে, সেই বাচ্চাটা তার মনের কি আশা কি বলতে থাকে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মাগো মা বলি শোনো না, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। সেই বাচ্চা এই দুনিয়াতে তার সেই বাচ্চা তার মাকে গিয়ে আরো কি বলে, তার মাকে গিয়ে কি বলতে থাকে, লিখছে দেখুন। বন্ধুরা সব দলে দলে দিনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়। কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়। আর কি বলে, মাগো আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না, আমি মোবাইল দেখবো না, বেশি স্টাইল করবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এই দুনিয়াতে অনেক মানুষ জানারা ওই মাদ্রাসার দিকে, ওই দিনী শিক্ষার দিকে অত গুরুত্ব দিই না। অনেকজনা মনে করি মাদ্রাসায় পড়ালে হুজুর হবে, হাফেজ সাহেব হবে, মৌলানা সাহেব হবে। আমাদেরকে চলতি কথা মৌলী সাহেব বলে, যে মৌলী সাহেব হলে ক টাকা রোজগার হবে, ইমাম সাহেব হলে একটা মসজিদে 5,000 6,000 7,000 8,000 মাইনে দেবে, আর ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। মোটা মোটা বান্ডিল শুধু দেখতে পাবো। ওই বান্ডিল যখন দেখবে আর দেখবে, বান্ডিল যখন দেখি আর বন্ধ করে তোমাকে ঘর থেকে বের করে দেবে, বুঝতে পারবে। এই দুনিয়াতে যদি মনে করো একটা হুজুর, এই দুনিয়াতে লাখ লাখ টাকা তোমাকে, এই দুনিয়াতে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সবের প্রয়োজন আছে, সবাই কামিয়ে দেবে। কিন্তু একটা হুজুর, একটা হাফেজ, একটা আলেম আপনার একটা ছেলেকে করুন, এই তো কাল কিয়ামতের ময়দানে তার বাপ মার মাথায় তাজ পরানো হবে, এই চিন্তা ভাবনা আমরা করি না। ক টাকা রোজগার করে এই চিন্তা করে মৌলী সাহেবের রোজগার নিয়ে কী হবে, আমার ছেলেটার কী হবে ভবিষ্যৎ। একটা বড় বিজনেসম্যান দেখবেন ওই ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেতে হয় তবে ঘুম আসে। একটা হুজুর দেখবেন ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম দেয়, তাই না? কি আরামে ঘুম দেয়। কিন্তু একটা বড়ই বিজনেস যখন চালাবে তখন দেখবেন হয়তো টেনশনে ঘুম বন্ধ হয়ে গেছে, ওষুধের ডোজ বাড়াতে হবে। কবি ছন্দের মাধ্যমে সেই তার মা বলে, এত তোমার মনে কেন শখ গেল যে তুমি এই মাদ্রাসায় পড়ার ইচ্ছাটা কেন গেল? তো তার মাকে কি উত্তর দেয়, লিখছে দেখুন। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়। পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়। আর কি বলে, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না, খেলায় মেতে থাকবো না। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা। মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা।
পড়াশোনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। এবার ফরমাইশ या शहीद करबला 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 आपका है लपेना याली 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 आप सबका है इमाम याली 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 आपका है लपेना आप सबका है इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सर कटाया आपने याली 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 कई लुटाया आपने याली 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 सर कटाया आपने कई लुटाया आपने कई बला के गोद में कई बला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर शबीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद या हुसैन আমাদের এখন আমাদের না আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি মা সকিনা আর কে দোনা ও সকিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও শোকিনা আসগার আমার ঘুমিয়ে গেছে আর কোনো দিন জাগবে না মায়েরা চোল ধরে শিশু আর কোনো দিন ডাকবে না শিশু করেনি কিছু কোটি শিশু করেনি কিছু তবু পানি পেল না ওরে জিদ বেরহম হয়ে ওরে জিদ বেরহম হয়ে করলি কেন শয়তানি ও
সখিনা আর কে দোনা ও সখিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও সখিনা ইমাম বীরের মতো একা লড়ে যে গো কারবালায় উদ্ধারিতে ফেরেশতা কুল জানের বাজি যে লাগায় কাঁপে থর থর জিদ সীমার কাঁপে থর থর জিদ সীমার মুখে তাদের বাণী ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য হোসেন ফাতেমার লাল ধন্য নবীর নিশানি ও সখিনা আর কে দোনা ও সখিনা আর কে দোনা ফেলো না তুমি চোখের পানি ও সখিনা। আসসালামু আলাইকুম। একবারেরই নাইয়া অকুল সাগর পাড়ি দিতে তুমিও দয়াল পাঠাইও একবারেরই নাইয়া। আমি এই আশাতে বসে আছি গো, আমি এই আশাতে বসে আছি তুমি দেবে পার করাইয়া পাঠাইও একবারেরই নাইয়া। অকুল সাগর পাড়ি দিতে তুমিও দয়াল পাঠাইও একবারেরই নাইয়া। শরিয়ত সীমায় আল্লাহ পাওয়া যায় জানে নামাজেরই প্রতি সিজদায়। শরিয়ত সীমায় আল্লাহ পাওয়া যায় জানে নামাজেরই প্রতি সিজদায়। তবু কেন দেখা দিলে না আল্লাহ, আল্লাহ গো ও আল্লাহ গো, পাঁচ ওয়াক্ত কাটায়ে জীবন তোমারি গান গাইয়া। জীবন আয়ু যায় পুরাইয়া বুক ভাসাইয়া আমি কান্দিয়া কান্দিয়া। অকুল সাগর পাড়ি দিতে তুমিও দয়াল পাঠাইও একবারেরই নাইয়া। তারপর শোনেন অতি মূল্যবান কথায় জীবন যৌবনকে উদ্দেশ্য করে কবি লিখছেন, জীবন যৌবন এ পরের ধন হারাতে এর ওই লাগে কতক্ষণ। আর অবুঝ এমন মানে না বারণ, অবুঝ এমন মানে না বাঁধন। আল্লাহ গো ও আল্লাহ গো, অবুঝ এমন মানে না বাঁধন। কে জানে কখন এসে যায় মরণ সমন। আর মালিকুল মউত এসে যাবে লইয়া, মালিকুল মউত এসে যাবে লইয়া। এ মায়া
অকুল সাগর পাড়ি দিতে তুমিও দয়াল পাঠাইও এক পারের নাইয়া। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেবের বুক ভরা ফরিয়াদ শুনবেন। দোজক হাবিয়া যাই যে কান্দিয়া, একটু আসতে ভাই। দোজক হাবিয়া যাই যে কান্দিয়া, এতেই জ্বলবে কত পাপী তাপী আসিয়া। আর আপন স্বার্থ শুধু ভাবিয়া, আল্লাহ গো আল্লাহ গো, আপন স্বার্থ শুধু ভাবিয়া, দুনিয়ার মোহে কাটাই আখের ভুলিয়া। আর যাই গুলজারের জীবন ফুরাইয়া, যাই গুলজারের জীবন ফুরাইয়া, দয়াল দাতা তোমার ডাকিয়া ডাকিয়া অকুল সাগর পাড়ি দিতে তুমিও দয়াল পাঠাইও এক পারের নাইয়া। আমি এই আশাতে বসে আছি গো, আমি এই আশাতে বসে আছি, তুমি দেবে পার করাইয়া পাঠাইও এক পারের নাইয়া। অকুল সাগর পাড়ি দিতে তুমিও দয়াল পাঠাইও এক পারের নাইয়া। শুনলেন আরো একটি, এরপরে শুনবেন পরবর্তীতে সেই শিশু নবীজির একটি মূল্যবান ঘটনামূলক কালাম। শিশু নবী একদিন তাই হালিমা যখন দোলনাতে নিয়ে দুধ মানে তাকে দুধ পান করাচ্ছিলেন, ডান দুধ পান করানোর পরে যখন বাম দুধ পান করাতে যাচ্ছেন, বারে বারে শিশু নবী মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। কেন ফিরিয়ে নিচ্ছিলেন, কি বৃত্তান্ত, সেই কাহিনী এরপরে শোনাবো ইনশাল্লাহ। ওরে সোনা ওরে সোনা, কেন ডান দুধ খেলি বাম দুধ খেলি না, কিসের তরে কিসের তরে কিসের তরে এই বাম দুধে বল মুখ ওই দিলে না, ওরে সোনা। তারপর আরো আছে, ফুল ফোটে যেমন ঝরে তেমন, সেই ভারত বাংলাদেশ তোলপাড় করা সেই ভাইরাল গজল। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে নাও ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। এখন পরবর্তী শিল্পী সাবানা পারভিনের কণ্ঠে শুনে নেবেন। কি নুরুদ্দিন ভাই ছাড়া যাবে কি এখন? হ্যাঁ, আমাদের মন কেড়ে নিয়েছে কিন্তু নুরুদ্দিন ভাই। এমডি নুরুদ্দিন ভাইয়ের গজলে সন্তুষ্ট হইয়া ইন্নুস গাজী ওনার গজলে মুগ্ধ, উনি নুরুদ্দিন ভাইয়ের ভক্ত, উনি স্টেজে বসে আছে, ওনার জন্য 50 টাকা উপহার করলেন। সঙ্গে থাকুন, সারা রাত গজল।